1993 সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আমার স্ত্রী মারা যায়। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রবর্তক ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। চলচ্চিত্র বোধহয় অভিনয় করতে পারবো না, কারণ ছোট ছোট বাচ্চাগুলো ছিল। তো তার মধ্যে থেকে একজন সাংবাদিক আমাকে বললেন যে, ইলিয়াস সাহেব, যাদের ভালোবাসায় আপনি ইলিয়াস কাঞ্চন হয়েছেন, আপনি কি তাদের দায়িত্ব নিতে পারেন না? গত আগস্টে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয় এবং লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি, কারণ এতে জীবনহানির আশঙ্কা ছিল। অবশিষ্ট অংশে রেডিয়েশন ও কেমোথেরাপি চলছে, যা আগামী 6 সপ্তাহ ধরে চলবে। ইতোমধ্যে তাঁর দ্রুত আরোগ্যের জন্য ঢাকাসহ দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মিশা সওদাগর, দীপজল, মৌসুমীসহ চলচ্চিত্র অঙ্গনের শতাধিক শিল্পী অংশ নেন। ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের প্রেরণা, তিনি সড়ক নিরাপত্তা আন্দোলনের এক মহান নেতা। তাঁর ছেলে মিরাজুল ময়েন জয় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বাবা বর্তমানে চিকিৎসাধীন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। সবাইকে অনুরোধ করছি, গুজবে বিভ্রান্ত না হয়ে তাঁর জন্য দোয়া করুন। সারা দেশের ভক্ত, সহকর্মী এবং সাধারণ মানুষ এখন একটাই প্রার্থনা করছেন, ইলিয়াস কাঞ্চন দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরুন, আগের মতো প্রাণবন্ত হাসি নিয়ে। দ্রুত আরোগ্য কামনা করি, প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। যে মানুষের ভালোবাসায় আমি আজকে ইলিয়াস কাঞ্চন, সেই মানুষদের উপকার করতে গিয়ে, তাদেরকে বাঁচাতে গিয়ে যদি আমি জিরো হয়ে যাই, আমার কিছু যায় আসে না। পরিবহন সেক্টরে যারা আছেন, তাদের মধ্যে একদম বদ্ধমূল একটা ধারণা ছিল যে মানে সড়ক দুর্ঘটনার ব্যাপারে তো মানুষের কিছু করণের না। এরকম একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি শুরু করি। আর কিছু প্রাপ্তি যেটা হলো যে, সড়কগুলোকে আমাদের যে ডিমান্ড ছিল সেটি হলো 4 লেন করা, মাঝখানে ডিভাইডার দেওয়া, একমুখী চলাচলের ব্যবস্থা করা, হাইওয়ে ট্রাফিক পুলিশ জন্য জাতীয়ভাবে নিরাপদ সড়ক দিবস পালন করা, সেইটি মানে অনেক জায়গায় অনেক সড়কে হয়েছে। হতাশাটা এখনো আছে, কারণ হতাশাটা আমার এখনো কাটেনি। যে কারণ হলো আমরা এখনো পর্যন্ত মানে দুর্ঘটনাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি নাই, এবং শ্রমিক সংগঠনগুলো তারা এখনো পর্যন্ত শুধু নিজেদের কথাই ভাবে যে সড়ক দুর্ঘটনা একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসা, যে অন্তত এই উন্নত দেশগুলোতে যেরকম আছে সেই পর্যায়ে নিয়ে আসা, সেটা আনতে পারছে না। যে উন্নত দেশে যে পর্যায়ে আছে সেই পর্যায়টা অন্তত আমরা নিয়ে আসি।